2026 সালের এপ্রিল মাস। দক্ষিণ আটলান্টিকের বরফাচ্ছন্ন সমুদ্রে ভেসে চলেছিল একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ। 150 জন যাত্রী, 23টি দেশ, স্বপ্নের ভ্রমণ। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই জাহাজ পরিণত হয় এক ভাসমান মৃত্যুকূপে। কারণ একটি ভয়ঙ্কর ভাইরাস, হান্টা ভাইরাস। সব কিছুর শুরু হয়েছিল আর্জেন্টিনার উশুয়ায়ায়। একজন 70 বছরের ডাচ যাত্রী ও তার স্ত্রী গিয়েছিলেন একটি আবর্জনার ভাগাড়ে পাখি দেখতে, কিন্তু তারা বুঝতেই পারেননি সেখানকার ইঁদুরের মধ্যেই লুকিয়ে ছিল মৃত্যুর ভাইরাস। 5 দিন পর শুরু হয় জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট। 11ই এপ্রিল লোকটি মারা যান। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। লোকটির স্ত্রীও বিমানবন্দরে মারা যান। আরও যাত্রী অসুস্থ হতে শুরু করেন। দেশের পর দেশ জাহাজটিকে বন্দরে ঢুকতে অস্বীকার করে। কেপ ভার্দে না বলল। অবশেষে স্পেনের টেনেরিফ বন্দরে আশ্রয় পায় সেই ঘোস্ট ক্রুজ। হান্টা ভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ইঁদুরের মল, প্রস্রাব বা ধুলোর মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। প্রথমে সাধারণ ফ্লুর মতো উপসর্গ দেখা যায়, কিন্তু এরপর ফুসফুসে পানি জমতে শুরু করে আর রোগী ধীরে ধীরে শ্বাস নিতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ভাইরাসের বিরুদ্ধে আজও কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। কার্যকর অ্যান্টিভাইরাল চিকিৎসাও নেই। ডাক্তাররা শুধু রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন যতক্ষণ না শরীর নিজেই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। দীর্ঘদিন বিজ্ঞানীরা মনে করতেন হান্টা ভাইরাস শুধু ইঁদুর থেকে মানুষের শরীরে আসে, কিন্তু অ্যান্ডেস স্ট্রেন বদলে দেয় সব ধারণা। এই স্ট্রেনই সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সংক্রমণের সময়সীমা খুব ছোট বলেই এটি এখনও কোভিডের মতো মহামারী হয়ে ওঠেনি। বিজ্ঞানীরা আরও এক ভয়ঙ্কর সম্পর্ক খুঁজে পেয়েছেন। এল নিনো ও অতিরিক্ত বৃষ্টির পর ইঁদুরের সংখ্যা বেড়ে যায়, আর সেখান থেকেই বাড়ে হান্টা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। অর্থাৎ জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ এই ধরনের ভাইরাস আরও বাড়াতে পারে। হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস নয়। কোরিয়ান যুদ্ধের সময় হাজার হাজার সেনা রহস্যজনক জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রথম এই ভাইরাস বিশ্বজুড়ে আলোচনায় আসে। ভারতে এই ভাইরাসের অ্যান্টিবডি বহু মানুষের শরীরে পাওয়া গেছে। তাহলে কিভাবে বাঁচবেন এই ভাইরাস থেকে? প্রথমত, ইঁদুর থেকে দূরে থাকুন। বন্ধ ঘর, পরিষ্কার সময়, মাস্ক ব্যবহার করুন। ইঁদুরের মল কখনো শুকনো অবস্থায় ঝাড় দেবেন না। খাবার এয়ারটাইট পাত্রে রাখুন এবং ঘর সবসময় পরিষ্কার রাখুন। হান্টা ভাইরাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ এখনও কতটা অসহায়। একটি অদৃশ্য ভাইরাস, একটি ছোট্ট ভুল, আর মুহূর্তেই বদলে যেতে পারে শত মানুষের জীবন। আজ ভয় নয়, সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র।